আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করতেছি সেটা হচ্ছে ফেসবুকে কি শুধু রিলস আপলোড করলে আপনি ফেসবুক থেকে এই যে দেখতে পাচ্ছেন সোনার হোয়েনটা এটা কি পেয়ে যাবেন, যেটাকে বলে থাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এটা কিন্তু আপনাদের অনেকেরই অজানা। সেক্ষেত্রে আজকের ভিডিওটি মেক করতেছি, দেন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি বোঝাই দেব যা আসলে ফেসবুকে কি শুধু রিলস ভিডিও আপলোড করলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন কিনা। সো তার আগে অবশ্যই আপনার আইডি বা পেজটা প্রপারলি প্রতিদিন আপনি চেক করে নেবেন যে কোনো ইস্যু আসলো কিনা বা ফুল ফেয়ার আছে কিনা। সো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে, দেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে টিক মার্ক রয়েছে। সো মূলত এগুলো আপনাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে, কারণ আপনি আপনার আইডি বা পেজ থেকে যখন মনিটাইজেশন পেতে চাবেন বা ফেসবুকে কাজ করতে যাবেন, অবশ্যই আপনাদের প্রপারলি এগুলো চেক রাখতে হবে যাতে কোনো সমস্যা না দেখায়। এই যে রিকমেন্ডেবল অপশনটা, এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে আপনাকে, এবং এটা অবশ্যই ঠিক থাকতে হবে। কারণ এটা যদি নট রিকমেন্ডেবল থাকে, আপনি যদি দিনে 4টা রিলস আপলোড করেন, দিনে 5টা রিলস আপলোড করেন, কোনো লাভ নেই। ওগুলো সাজেস্টে যাবে না, ভিউজ দেবে না। কারণ এখানে ফেসবুক নিজেই বলে দিয়েছে সাজেস্ট করবে আপনার ভিডিও, আর উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল। আমার ভিডিওগুলো যদি ফেসবুক অন্যদের কাছে না পাঠায়, নতুনদের কাছে না পাঠায়, তাহলে তো আপনি ভিউজ পাচ্ছেন না। দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ডরা আছে 10জনের ভিউজ দেখলো, এখন তো 11টা ভিউজ হচ্ছে না। এই কারণে এগুলো আপনারা মূলত চেক করে নেবেন। সো এখন ফেসবুকের গাইডলাইন থেকে আপনাদেরকে দেখাবো যে মূলত ফেসবুক আমাদেরকে রিলস সেটআপের উপর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে কিনা। সো আমি আপনাদেরকে একদম ফেসবুকের গাইডলাইনে নিয়ে যাব, আপনারা তাহলে বুঝতে পারবেন। সো আমরা এখান থেকে সি হোয়াট টুলস অপশনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা ইনস্ট্রিমার্সে ক্লিক করে দিলাম এবং আমরা এখন এখান থেকে এই যে লার্ন মোর অপশন আছে এখানে ক্লিক করে দেবো। কারণ ফেসবুকের যে গাইডলাইন আছে, গাইডলাইন দিয়েই কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা আপডেট শেয়ার করি। এই গাইডলাইনের মধ্যে আমরা দেখবো যে তারা আসলে আমাদেরকে কি বলছে, যে রিলস ভিডিও শুধু আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে কিনা। সো আমরা এখান থেকে একটু নিচে আসতে চাই এখান থেকে। সো আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে, জাস্ট এখানে ক্লিক করবেন। আপনারা নিজেরাও কিন্তু এই অবস্থানে যাইতে পারবেন। আমি যে অবস্থানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এখানে কঠিন বলতে কিছু নাই, সবগুলো কিন্তু ইজিলি বিষয়। সো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন বেটা থেকে। সো প্রথমত আপনাদেরকে জানাই তারা কিভাবে দিচ্ছে, আপনাদেরকে তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। কারণ দেখেন আমি প্রমাণ ছাড়া ভিডিও তৈরি করি না, এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা বলছে। সো অনেক ইউটিউবার বলবে যে আপনি একটা আবেদন করেন, একটা অ্যাপ্লাই করেন, ফেসবুক আপনাকে সুন্দর করে দিবে। সো এই যে ইউটিউবাররা আপনাদেরকে বোকা বানাচ্ছে, এরকম ইউটিউবাররা যেন এরকম বোকা না বানায়, এটা থেকে আপনারা সতর্ক থাকবেন। দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইজ কাইন্ডলি ইনভাইট অনলি। বুঝতে পারছেন কি বলছে, ইনভাইট অনলির কথা বলছে। যেমন স্টার সেটআপ তারা অটোমেটিকলি দেয়, রিল সেটআপ আপনারা অটোমেটিকলি পেয়েছেন, তেমনই এখানে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, ইট ইজ ইন টেস্টিং, ইফ ইউ হ্যাভ নট রিসিভ অ্যান ইনভাইট ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট ইন পার্টিসিপেটিং ইন দ্য ফর্ম। আপনি চাইলে তাদের একটা ইন দিস ফর্ম অপশন দিয়েছে তারা, এখান থেকে আপনি চাইলে তাদের কাছে একটা ফর্ম পাঠাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ইন দিস ফর্ম, এখানে ক্লিক করলে কিন্তু একটা ফর্ম দেখাবে, ওখানে শুধু জাস্ট জিমেল আর আপনার অ্যাকাউন্ট আইডি, পেজ বা প্রোফাইলের আইডি লিঙ্কটা দিলে হবে। কিন্তু এখানে আপনাকে তারা 100% দিবে না যে আপনি অ্যাপ্লাই করলে না দিবে। যদি এটাই হতো তাহলে তো দেখা যাচ্ছে যতগুলো মানুষ ফেসবুক ইউজ করে ভাই সকলে পেজ আসলো, আর সকলে যদি পায় তাহলে আপনার ভিডিও কে দেখবে, সকলে তো ভিডিও বানা নিয়ে ব্যস্ত থাকবে। সো এখন আমরা চলে যাচ্ছি ভিডিওর, এই যে দেখতে পারতেছেন তারা কি বলে দিয়েছে, মূলত কিসের উপর আপনাকে তারা রিলস কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেবে। এই যে লেখাগুলো ভালোভাবে লক্ষ্য করেন, এখানে দেখেন the Facebook content monetization beta gives creators the opportunity to earn money based on the performance of their eligible Facebook video। ভালোভাবে লক্ষ্য করুন, কথা কিন্তু আমি এখানে বোঝাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এখানে এই যে ফেসবুক আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনে এলিজিবল হতে চান তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমত বলছে ফেসবুক ভিডিওস বলতে অবশ্যই আপনাকে সপ্তাহে 3টা 2টা করে লং ভিডিও দিতে হবে। এমনকি আপনি একটা দিলেও হবে, তবে কিন্তু 3টা 2টা একটা ওটা মনে করেন হয় না, এটা কঠিন হয়ে যায়, কারণ লং ভিডিও বানাতে সময় লাগে, টপিক ভাবতে হয়। সো আপনারা একটা দিলেও হবে, 2টা দেওয়ার চেষ্টা করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলস, এই যে আমি আপনাদেরকে বলছি যে শুধু রিলস আপলোড করলে হবে কিনা, না, এক কথায় না, শুধু রিলস আপলোড করলে আপনাকে তারা কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। দেন এখান থেকে ফটোর কথা বলছে, দেন এখান থেকে টেক্সটের কথা বলছে, দেন এখান থেকে পোস্ট কাইন্ডলি ইনভাইট অনলি। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম হুইল ইন বেটা টেস্টিং, আপনারা টেস্ট করবেন, এগুলো সবগুলো আপলোড করবেন, আপনারা সবগুলো আপলোড করবেন। যদি একটা আপনাদের ফটো
ভাইরাল হয় তাহলে কিন্তু দেখা যাবে ওই ফটো থেকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে, যদি একটা রিলস ভাইরাল হয় ওই রিলস থেকে দিতে পারে। তবে যে আপনি একটা নিয়ে কাজ করবেন সেটা কিন্তু করা যাবে না। দেখা যাচ্ছে আপনার ফটোতে ইমপ্রেশন ভালো দিচ্ছে, ফটোগুলো ফর ইউদের মধ্যে যাচ্ছে, আপনি ফটো নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে রিলস আপলোড করতে হবে, লং ভিডিও দিতে হবে, পোস্ট করতে হবে, ফটো ছাড়তে হবে। যারা এই কাজগুলো করতেছে নিয়মিত তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা 100% পাবেন। হ্যাঁ, এটাই আমি বলতেছি, 100% পাবেন। এমন একটা নিয়ম বলে দেয় আপনাদেরকে এগুলো কখন আপনি কাজ করবেন। নিয়ম হচ্ছে, আপনি সকাল 9টার সময় একটা রিলস আপলোড করলেন, দুপুর 1টার সময় একটা, সন্ধ্যা 6টার সময়, দিনে 3টা রিলস। এর মধ্যে একটা স্ট্যাটাস দিবেন, এর মধ্যে একটা আপনি ফটো আপলোড করবেন। ফটোটা রাত 11টার দিকে আপলোড করলেও ভালো হবে। এবং আপনারা সপ্তাহে শুক্রবার বা বৃহস্পতিবার একটা লং ভিডিও দিবেন 3 মিনিট প্লাস। তাহলে দেখা যাবে ফেসবুকের গাইডলাইনটা মানলেন। আশা করি বোঝাতে পারছি যে ইলিজিবল, এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ইলিজিবল। আপনি চাইলে এইগুলো কন্টিনিউ কাজ করতে পারেন। করার পর দেখবেন ইনশাল্লাহ ফেসবুক আপনাকে যেদিন একটা ভিডিও ভাইরাল করে দিবে, নিজেই অবশ্যই ভিডিও ভাইরাল হবে 100%। এই নিয়মে কাজ করলে তারপর কিন্তু ফেসবুক থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। আশা করি প্রপারলি আপনারা বুঝতে পারছেন যে কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে কিসের উপর দিচ্ছে। শুধু রিলস না, আরও অন্য কিছু, সব কিছু নিয়ে কাজ করতে হবে যেগুলো দেখালাম। ধন্যবাদ।